গনিয়া দরবার শরীফ এটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একদম পূর্ব দক্ষিণ বর্ডারের পাশে এবং লক্ষ্মীপুর জেলার জয়পুরা গ্রামের সাথে অবস্থিত। এটি বৃহৎ প্রাচীন একটি দরবার শরীফ। এখানে শুয়ে আছেন বর্তমান ঘনিয়া পীর সাহেবের দাদাজান কেবলা মাওলানা সুফি সাইদুর রহমান রহমতুল্লাহ আলাই। উনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও মেধাবী একজন মানুষ। তিনি তৎকালীন কলকাতায় আলিয়া মাদ্রাসা থেকে গোল্ড মেডেল লাভ করেন। তারপর তিনি সেখানে তরিকতের পীর মাওলানা শাহ এনায়েতুল্লাহ রহমতুল্লাহি আলাই থেকে তরিকতের পদার্পণ নিয়ে বাংলাদেশের নিজের এলাকা এই গুনিয়ায় ফিরে আসেন। তারপর এখানেই পুরো জীবন নীরবে নিবৃত্তে কাটিয়ে দেন। তিনার সাথে সাথে গাছতলার দরবার শরীফ ও কালিয়াকর দরবার শরীফের পীর সাহেবরাও এনায়েতুল্লাহ সাহেব থেকে তরিকত হাসিল করেন। আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা হুজুর, ভালো আছেন? জি আছি, মাশাআল্লাহ। আপনার নামটা হুজুর? আমার নাম মোহাম্মদ জুনাইদুল হক। এটা তো মনে হয় ঘনিয়া হ্যাঁ, ঘনিয়া দরবার শরীফ। এখানে আমার দাদাজান কেবলা ছিলেন আমাদের এই দরবারের প্রতিষ্ঠাতার। উনি কলিকাতা আলিয়াতে তৎকালীন সময় গোল্ড মেডেল পাইছিলেন। ওনার নাম মাওলানা সাইদুর রহমান। হ্যাঁ, তো উনি এখানে আমাদের এটা ওনাদের তরিকতার লাইন। এটা ওরা আমরা তখন মাস্টার করছি, ওনাদের লাইনটা হচ্ছে তরিকতার লাইন। তরিকতার লাইন উনি ওনার কাছে অনেকে মুরিদ হইতেন। উনিও নীরবে নিস্তব্ধে জীবন কাটাইতেন। উনি আবার কোনো বাইরে টাইরে বেশি আসা যাওয়া করতেন না। তো এইভাবে উনি ওনার জীবন কাটাই গেছেন। তিনি 1965 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনার 6 ছেলে 4 মেয়ের মধ্যে বড় ছেলে সুফি মাওলানা মুজিবুল হক রহমতুল্লাহি আলাইকে তরিকতের দায়িত্ব অর্পণ করেন। তিনিও অত্যন্ত জ্ঞানীগুণী ছিলেন। তিনি তরিকত লাভের আগে চট্টগ্রামে ছিলেন। সেখানে তিনি কয়েকটি মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। তারপর নিজ গ্রামে ফিরে এসেও গনিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এখানে পূর্ব থেকেই থাকা এতিমখানাটি পরিচালনা করতেন। বর্তমানেও এই প্রতিষ্ঠানগুলো এলাকার উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। প্রতি বছর এখান থেকে 30 থেকে 40 জন হাফেজে কুরআন হয়ে পাগড়ি লাভ করে। প্রত্যেক বছর 12 জানুয়ারি এখানে গনিয়া পীর সাহেবের ইসালে সাহাবের উদ্দেশ্যে বড় করে ওরস মোবারক করা হয়। বর্তমানে গনিয়া দরবার শরীফের দায়িত্বে রয়েছেন মুজিবুর রহমান সাহেবের পুত্র হযরত জুনাইদ হক নকশেবন্দি মুজাদ্দেদি রহিমাহুল্লাহ। উনি মারা যাওয়ার আগে আমার বাবা চাচারা ছিল 6 ভাই। তো উনি আগে ইঙ্গিত করে গেছে ওনার ওই ছেলেকে যেন ওনার এই দায়িত্ব দেওয়া। আমার বাবা তখন থাকতো সিটাং। উনি আবার সিটাংয়ে তখন থেকে ওনার প্রতিষ্ঠান করার একটা নেশা ছিল। সিটাং কয়েকটা মাস্টার করছে সিটাংয়ে। তো এরপরে আমার বাবা এখান থেকে এই দায়িত্ব গ্রহণ করার 65 সালে দায়িত্ব গ্রহণ করার পরে উনি ওই যে বিভিন্ন বাসা করছে। এখন এই বাড়িতে আইসা এই বাড়িতে এটা স্থাপন করছে। এখানে প্রথম একটা হাফিজ মাসা আগেই ছিল, ওই হাফিজ মাসাটা প্রথম শুরু করছে। শুরু করে পরে একটা ইফতার দিয়ে মাসা করছে। ইফতার দিয়ে পরে দাখিল পরে আস্তে আস্তে ধীরে ধীরে ফাজিল পর্যন্ত করে গেছে। 2 একর 30% জায়গা উনি নিজে একা দান করে গেছে এখানে এই জায়গায়। তো এরপরে এই ফাজিল পর্যন্ত বাসা চলছে, দরবার চলছে। পরে আবার একটা এতিমখানা করলো। এতিমখানা চলতেছিল, উনি থাকতে চলছে। তো সেই এতিমখানা তখন শুরুতে এখানে আমার মা অনেক কষ্ট করছে এতিমের জন্য। উনি নিজে পাকটাক করে থেকে পাঠাতে সব ছেলেদের জন্য। ধীরে ধীরে ছাত্র বাড়ছে। ধীরে ধীরে এখন আমাদের 300 ছাত্র আছে আজ বেশ অনেক বছর থেকে। 300 ছাত্র আমরা দৈনিক ধরেন 300 ছাত্র 3 বেলা খাওয়ার মানে কি 900 ছাত্র দৈনিক খাবার খাওয়াই দিছি। কিন্তু ইনকাম আমাদের কোনো ইনকাম সোর্স নির্দিষ্ট কিছু নেই। আল্লাহর রহমত আল্লাহ পাকে চালাইতেছে, চলতেছে। সেই স্টেকটি চলছে। আমার বাবা ইন্তেকাল করছে এখন থেকে 2010 সালে। 10 সালের পর থেকে 25 সাল পর্যন্ত আমার দায়িত্বে আমি চালাইতেছি এবং এই মাসার সভাপতি পদ আমি সভাপতি সব মিলিয়ে আমি প্রদেশ পরিচালনা করে আসছি আর কি। এইভাবে চলতেছে। তো বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে আমরা ফরিদগঞ্জ উপজেলা তথা বিভিন্ন স্থানের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করে থাকি। এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বাড়ি যদি গনিয়া দরবার শরীফের আশেপাশে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।